আয়না ঘরে হাজারো হাজারো মানুষকে বছরের পর বছর তাদেরকে কারাবদ্ধ করে রেখেছে। না খেয়ে খেয়ে শুকিয়ে শুকিয়ে তারা বডির একটি টাচ্চার তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিগুলোকে জেলখানার মধ্যে পুরে তারা ন্যায় কথা বলেছিল। কি অপরাধ ছিল? তারা কোরআনের কথা বলেছে, ন্যায় কথা বলেছে। এই ন্যায় কথা বলার কারণে তাদেরকে কারাবদ্ধ করা হয়েছে। আপনি জানেন, আপনার এ সম্পর্কে জানেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে 48 ঘন্টা নিচ দিকে মাথা উপর দিকে পা বেঁধে, হাত পা বেঁধে উলঙ্গ করে রাখা হয়েছিল। কি অপরাধ ছিল? কি অপরাধ করেছিল মাওলানা রফিকুল ইসলাম মাদানী? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা দিয়েছিল দান, এই হাজারো বছর পরে আল কোরআনের তরে আমার গান তাদের জন্য করেছে আহ্বান। আমার গান তাদের জন্য করেছে আহ্বান। সকলে পড়ি: এই বদর ওহুদ প্রান্তরে
কোরআন নিয়ে অন্তরে জীবন যারা দিয়েছিল দান, এই হাজার বছর পরে আল কোরআনের তরে আমার গান তাদের জন্য করছে আহ্বান, আমার গান তাদের জন্য করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো ভাই তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো ভাই তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের পরে তোমার কাঁদে নাই প্রাণ। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা দিয়েছিল দান, এ হাজার বছর পরে আল কোরআনের তরে আমার গান তাদের জন্য করছে আহ্বান, আমার গান তাদের জন্য করছে আহ্বান, আমার গান তাদের জন্য করছে আহ্বান। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামাইল জামি মসজিদের উন্নতিকল্পে একদিনব্যাপী বিরাট ইসলামী জালসার আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আপনারা খুশি না বেজার? কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি পেশ করেছি, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, দুনিয়ার প্রথম মসজিদ কোনটি? দুনিয়ার প্রথম মসজিদ কোনটি বলুন? এই বিশ্বের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ তাআলা ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে এই দুনিয়ার প্রথম মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সামনে নিয়ে বলছি, কোরআনুল কারীমের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এটা অনেক মানুষের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সহ্য হয় না। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের ন্যায় কথা বলে, তাদের উপরে অত্যাচার, জুলুম, নিপীড়ন, বর্বরতা, তাদের উপরে মামলাহানি, কারাবন্ধ, তাদেরকে জেলখানা পর্যন্ত কোরআনের জন্য যারা ন্যায় কথা বলেছে তাদেরকে এই অবহেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কি অবস্থা? নবীজির সময়ে কোরআনের বিপক্ষে কথা বলেছিল আবু জেহেল। কোরআনের বিপক্ষে, কোরআনের শোনার উপরে বিপক্ষে সে একটি রুল জারি করে দিয়েছিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, নিষেধাজ্ঞা করেছিল, 144 জারি করেছিল। সেই আবু জেহেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে ছুটে চলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর বাংলাদেশের কি অবস্থা? সেই সময়
ইহুদি নাসারারা এই 144 জারি করেছিল। কিন্তু এখন বিশেষ করে এই 2024 সালে 5 আগস্টের পর থেকে মাহফিলগুলো আলহামদুলিল্লাহ উন্মুক্তভাবে চলছে। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই হাসিনা চলে যাওয়ার পর উনি কোরআনের তাফসিরের উপরে 144 জারি করেছিল। ওই নমরুদ, ফিরাউন, আবু জাহেলের চাইতো খারাপ, কথা বলেন ঠিক কিনা? তার চাইতো খারাপ। তারা তো ইহুদি ছিল, কোরআনের বিপক্ষে কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? তারা ইহুদি ছিল। এই কোন মুসলমান, নামধারী মুসলমান নাম নিয়ে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিপক্ষে কথা বলেছে, আলেমদের জন্য মামলা হয়েছে। তারপরে তাদেরকে হাতে হ্যান্ডকাপ করে তাদেরকে জেলখানায় নিয়ে চলে গেছে। আয়না ঘরে হাজারো হাজারো মানুষকে বছরের পর বছর তাদেরকে কারাবদ্ধ করে রেখেছে। না খেয়ে খেয়ে শুকিয়ে শুকিয়ে তারা বডির একটি টাকচার তৈরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিগুলোকে জেলখানার মধ্যে পুরে তারা ন্যায় কথা বলেছিল। কি অপরাধ ছিল? তারা কোরআনের কথা বলেছে, ন্যায় কথা বলেছে। এই ন্যায় কথা বলার কারণে তাদেরকে কারাবদ্ধ করা হয়েছে। আপনি জানেন, আপনার এ সম্পর্কে জানেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে 48 ঘন্টা নিচ দিকে মাথা, উপর দিকে পা বেঁধে, হাত পা বেঁধে উলঙ্গ করে রাখা হয়েছিল। কি অপরাধ ছিল? কি অপরাধ করেছিল মাওলানা রফিকুল ইসলাম মাদানী? কি অপকার ও ক্ষতি করেছিল মাওলানা আমির হামজা, যাকে বাংলাদেশের বুকে বলা হয় যে দ্বিতীয় জাকির নায়েক, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় জাকির নায়েককে আমির হামজা বলা হয়। এত মেধা, এত জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, তাকেও এই অবস্থা করেছে। আমরা শুনেছি অনেকেই মামুনুল হককে 12 ঘন্টা এইভাবে উলঙ্গ করে তাকে নিচ দিকে মাথা, উপর দিকে পা, মাথা, গোটা শরীর বেঁধে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। সেই কোরআনের পাখিগুলোরা কি করেছিল? তারা কি করেছিল? কি অপরাধ করেছিল? তারা অপরাধ এই কোরআনের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছিল। এটাই তাদের অপরাধ। এটা তো অপরাধ না, মুসলমান কান্ট্রি দেশ। সেই সময় আবু জেহেলেরা কোরআনের বিপক্ষে কথা বলেছে, কিন্তু কি মুসলমানেরা, আমার বিশ্বাস তাদের চাইতেও শেখ হাসিনা খারাপ, কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের জন্য বাধা দেয়। এবং আমার বিশ্বাস এখন যেই সব শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নিবে, কোনো শিশুকে শেখ হাসিনা নাম আর কেউ থুবেই না। এটা আমার দীর্ঘ বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? হাসিনা নামে কেউ থুবে না। এখন আপনারা বলুন, কোনো মানুষকে, কোনো শিশুকে কি আবু জেহেল নাম থুয়েছে? এ যাবৎ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন? ফেরাউন নাম থুয়েছে? হয় নাই। তাহলে তাদের চাইতে খারাপ। এই খারাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি রহম করেছে। কেন রহম করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ের চোখের পানি, কত মা চোখের পানি ফেলে আর বলে, বাবা তুমি কখন আসবে? ছেলের জন্য অপেক্ষা করছে। ছেলে বাড়িতে কখন আসবে? স্ত্রী অপেক্ষা করছে, কখন আমার স্বামী আসবে। ছেলে মেয়ে হাউমাউ করে কাঁদছে, আমার আব্বা কখন আসবে, আব্বা কখন আসবে, আমার আব্বাকে ছাড়া আমি ঘুমাবো না। এইভাবে কাঁদতে কাঁদতে ওই শিশুটা ঘুমিয়ে পড়ে। কত মায়ের ছবি, তার পিতা তার মাতা ছবি নিয়ে, এইভাবে ছবি নিয়ে এই আয়না ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। আয়না ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে না জানি আমার সন্তান কখন ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা?
কখন আমার সন্তান ফিরে আসবে, আমাকে আব্বা বলে ডাকবে। মা বছরের পর বছর অপেক্ষা করছে। এমন একটি জায়গা করেছিল সে আয়না ঘর, যে আয়না ঘরের কথা আমরা চলে যাব দুনিয়া থেকে, আমাদের সন্তানেরা বলবে, ঘৃণা করবে, আমাদের তার সন্তানেরা ঘৃণা করবে। এই কথা জীবনও অন্তর থেকে মুছবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা উন্মুক্ত বাংলাদেশ, আমরা উন্মুক্ত বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোরআনের শাসন আইন চালু থাকবে, কোরআনের কথা বার্তা প্রতিটা মহল্লায় মহল্লায় তাফসীরুল কোরআন মাহফিল হবে প্রতি বছর। কোনো থানায় কোনো কিছু পারমিশন নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পারমিশন নেওয়া লাগবে না। দিনে মাহফিল হবে, রাত্রি মাহফিল হবে। যেই দেশে যেই এলাকায় বেশি বেশি ঘন ঘন তালিম হয়, যেখানে ইসলামী জালসা হয়, কোরআন ও হাদিসের কথা মসজিদে ইমাম সাহেব বুক উন্মুক্তভাবে কথা বলতে পারে, সেই দেশের বাচ্চা কাচ্চারা ইসলামের দিকে বেশি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কারণ আপনারা মাহফিল করেছেন মসজিদের উন্নতি কল্পে। আমি যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, ইন্না আউয়ালা, নিশ্চয় কাবা শরীফের মসজিদের সাথে এই মসজিদ, ওই কাবা শরীফকে যারা তওয়াফ করেছে, কাবা শরীফকে যারা সংরক্ষণ করেছে, কাবা শরীফে যারা নামাজ পড়েছে, কাবা শরীফকে যারা তওয়াফ করেছে, এই মসজিদের সাথে তার মিল আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদ সেই তার অংশ। ওই কাবা শরীফে কাবার মালিকের যারা ইবাদত করেছে, এই মসজিদে গিয়ে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে কাবা শরীফে যেতে পারবেন না, কিন্তু আল মাসাজিদুন, এই মসজিদে প্রবেশ করতে পারবেন। এই মসজিদে যে ব্যক্তি নামাজ আদায় করবে, কাবা শরীফ অনেকে যেতে পারবে না। এই মসজিদকে যারা ভালোবাসবে, এই মসজিদের সাথে যারা সম্পর্ক ভালো থাকবে, ওই কাবা শরীফের সাথে যারা সম্পর্ক ভালো রাখবে, তাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের জন্য সেই জান্নাতের আশা দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, সমস্ত কাজ বাদ দিয়ে সেখানে হাজির হতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে। আর চেষ্টা করা লাগবে, একটি কথা হলো, একটি আমলও যদি হয় ভালো লাগে, সেই আমলটা বাড়িতে গিয়ে প্রকাশ করা এবং সেই আমল অনুযায়ী তাদেরকে চলতে হবে। এবং কোরআনের কথাগুলো, কোরআনের দিকে আমাদের সকলকে অগ্রসর হতে হবে। দেখেন যারা এই মসজিদগুলোর বিপক্ষে চলেছে, এই মসজিদগুলোর বিপক্ষে যারা কথা বলে, তাদের দেখেন কি অবস্থা। আর যাদের মসজিদের সাথে সম্পর্ক ভালো আছে, তাদের কি আলহামদুলিল্লাহ, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমরা সকলে রাখতে চাই ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহকালে পরকালেও মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান ইজ্জত বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে যারা বিচলিত থাকবে, দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকালে এবং পরকালেও, ইহকালে মান ইজ্জত হারিয়ে যাবে, তারা সবচাইতে নিম্ন শ্রেণীর মধ্যে থাকবে, সবচাইতে অপমানিত হয়ে থাকবে এবং পরকালেও তারা লাঞ্ছিত হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক ইনায়েত করুক, আমরা যেন কোরআনের দিকে ধাবিত হতে পারি এবং কোরআনকে আমরা মূল বাস্তবায়ন হিসাবে, কোরআনটাকে আমরা সংবিধান হিসাবে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক ইনায়েত করুক।